রকমারি সব পদের পিঠের এক একটি হয়ে উঠেছে বাহার শিল্পকর্ম। কোনোটি দেখতে অবিকল ফুলের মতো, রূপকথার সেই জাদুকাঠির পরশে গোলাপ ও ডালিয়া ফুল রসে ভরপুর সুমিষ্ট পিঠেই পরিণত হয়েছে যেন। শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোলাহল, হরেক রকমের শত সহস্র পিঠের সুঘ্রাণে মুখরিত উৎসব প্রাঙ্গণ। এমন দৃশ্য সাঁঝের বেলার দিকে ঢলে পড়া মাঘের পরন্ত বিকেলে যশোর শহরের লালদিঘির পারে ব্রাদার টিটোসোমের শিশুদের স্কুলটির এই আঙিনায় আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পিঠে নিয়ে উৎসবের আয়োজন করা হয়। স্কুলটির আঙিনা জুড়ে ছিল যেন তিল ধারণের ঠাঁই নেই এমন ভিড়। সারি সারি পেতে রাখা টেবিলগুলো শীতকালীন পিঠে ভর্তি, নাম জানা ও অজানা পিঠের খুশবুতে মৌ মৌ করছে উৎসব স্থল। 30টি স্টলে শতাধিক রকমের পিঠের প্রদর্শনী। ঘুরে ঘুরে পিঠে দেখার পাশাপাশি যে পিঠেটি পছন্দ হচ্ছে সেগুলো স্বাদ গ্রহণ করে রসনা তৃপ্ত করছেন অনেকে। স্টল থেকে পিঠে কিনে খাওয়ার পাশাপাশি প্যাকেট ভর্তি করে নিয়ে যাচ্ছেন কেউ কেউ। পিঠে খাওয়ার পাশাপাশি চলে আড্ডা ও খুনসুটি। গত শনিবার এই পিঠে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনুদ্দৌলা। পিঠা উৎসবের আয়োজক প্রতিষ্ঠান ব্রাদার টিটোসোমের অধ্যক্ষ আলী আজম টিটো জানান, স্কুলে বছরভর নানা আয়োজনের একটি পিঠে উৎসব। এই উৎসব ঘিরে ব্যাপক উৎসাহ থাকে স্কুলের শিক্ষার্থী, অভিভাবকদের। বাড়িতে মায়েদের সাথে হাতে হাত লাগিয়ে পিঠা বানিয়ে এনে স্টলে বিক্রি করে শিশুরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।